শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। কি সেটা? ছি 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 বেয়াই কিছু নোংরা ধাঁধা জিজ্ঞেস করতেছেন আপনি। ছি, এসবের উত্তর আমি দিতে পারবো না। ধাঁধা নাম্বার 1, বলেন তো বেয়াই সাহেবরা, বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না, কি হবে বলেন তো? একবার বাইরে গেলে কমে না, কি রে এগুলা? ময়না পাখি। আর হব ময়না পাখি। না, হয় নাই। মানুষের বয়স একবার বাড়লে সেইটা আর কমে না। ভুয়া 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 ভুয়া। এখন বেয়াইকে শাস্তি দিতে হবে। শুনি বলতো কি শাস্তি দেওয়া যায় বেয়াইকে? বেয়াইকে কানে ধরে ব্যাং লাভ করা। আর না না না, এসব শাস্তি টাস্তি আমি মানি না। না মানলে তো হবে না বেয়াই, শুরু করেন। মানতেই হবে। শুরু করেন। বন্ধু তুই কিছু বল। আমি কি বলবো? পাকনামি করে তোর ময়না পাখি বলতে বলছে কে? হ্যাঁ, ময়না পাখি তোরে আমি কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। আপনারা জিতছেন একটা। যাই হোক, এখন আমার পালা। আমি ধাঁধা বলবো, ওই ধাঁধার অ্যান্সার যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে শাস্তি কিন্তু আপনারাও পাবেন। শোনেন ভালো করে, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। কি সেটা? ছি 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 বেয়াই কিছু নোংরা ধাঁধা জিজ্ঞেস করতেছেন আপনি। ছি, এসবের উত্তর আমি দিতে পারবো না। না না না, আপনার ধাঁধার উত্তর দিতে হবে। আমরা দিছি না, আপনার ধাঁধার উত্তর দিবেন। আমি জানি না, দিতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি এসবের উত্তর দিব না, আমি দিতে পারবো না। পারবেন না নাকি উত্তর জানেন না? কোনটা? না জানলে বলেন জানি না, হার মানেন। হয়েছে, ভালো হয়েছে, জানি না, আমি বলবো না। শোনেন, দরজার খিল শোয়ার আগে দরজার খিল দিতে হয়, আর যদি খিল না দেন তাহলে দেখুন কাইচা কুইচা সব চুরি করে নিয়ে যাবে সব। আরু 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 আরু। হয়েছে এবার বেয়ানের শাস্তি। ঠিক আছে বেআইন, এখন আপনাদের শাস্তির পালা। আপনাকে শাস্তি মেনে নিতে হবে। আপনার জন্য যে শাস্তিটা দিব সেটা হচ্ছে যে, হ্যাঁ, জনসম্মুখে সবার সামনে আপনি আমাকে একটা চুম্মা দিবেন। দুলা ভাই, দেখছেন আপনি আপনার ভাই আমাকে কি সব করতে বলতেছে? হ্যাঁ, সবার সামনে এগুলো করতে বলতেছে। এটা কোন ধরনের শাস্তি? আমি ওনাকে কেন চুমা দিব? উনি আমার কি হয়? সেটাই। আমি অপারগ। না না না, এটা শাস্তি তো শাস্তি। আমার বন্ধু শাস্তি মেনে নিছে না। কি রে, কথা বলছ নাকি? শাস্তি মানতে হবে। চুম্মা দিতেই হবে। দাও তো চুম্মা দাও। ওকে, দিচ্ছি। এই চুমা মানি না, এই চুমা হবে না। চিটিং, এই চুমা হবে না। চুমার মতো দিতে হবে, ঠিক আছে? ভালো করে বলতেছি, চুমাদের নেলে কিন্তু খবর আছে বেআইন। ওয়েট, আপনি আমাকে কি বলছেন? আপনি আমাকে বলছেন যে সবার সামনে আপনাকে চুমা দিতে হবে, কিন্তু কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে সেটা তো আপনি আমাকে বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি একবার দিছি, আবার দিচ্ছি। থাক, লইলাম। মাইয়া মানুষ, একটু স্যাক্রিফাইস করলাম। হয়েছে, এবার তোরা থাম। আমি এবার একটা ধাঁধা বলছি, এই ধাঁধার উত্তর যে দিতে পারবে সে হবে এই ধাঁধা প্রতিযোগিতার বিজয়ী। বলো, বিজয়ী তো আমরাই হবো, বলো। ধাঁধাটা হচ্ছে, রহিম সাহেব 2023-এ জন্মগ্রহণ করেছেন এবং 2023 সালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় রহিম সাহেবের বয়স ছিল 60 বছর। এটা কিভাবে সম্ভব? 23-এ জন্ম নিয়ে 23 সালে মরে গেছে, বয়স 60 বছর। এই ধাঁধার উত্তরটা আমি দিচ্ছি। আপু তুমি জানো? কোনো এক হাসপাতালে 2023 নম্বর কেবিনে তার জন্ম হয়েছিল আর মৃত্যু হয়েছিল 2023 সালে। তার মানে এই ধাঁধা প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আবে ভাবে 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 ভাবে। তোর সাথে আমার একটু কথা আছে, কোনো কথা বলবেন না, আমারে ফলো করে করে যাবেন, ওকে? আমি জীবনে কখনো কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলিনি। আমিও কোনো ছেলের চোখের মায়ের আগে কখনো বলিনি। আপনি আমার সাথে কোথায় আছেন জানেন? স্টোর রুমে। কেন আছেন?
আপনার মনের কথা শুনতে। বাইরে তো অনেক কোলাহল। আমি তো চলে যাব, আমাকে মিস করবো না? অনেক মিস করব। একটা সত্যি কথা বলি, আমি না তোমার সাথে মন থেকে শত্রুতা আমি করিনি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছে। উর্মিকে আর সুমিকে যখন বকা দিয়েছিলে সেটা আমি তখনই বুঝে গিয়েছি। ছি 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 ছি, তুই আমার পোলা হয়ে এই কামটা করতে পারলি? এতগুলো মানুষের সামনে দিলি আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে। বাবা, আমি এমন কোনো কিছু করি নাই যেটা তোমার মানিজ্জত শেষ হয়ে যাবে। প্লিজ আমারে বিশ্বাস করো, প্লিজ। বিশ্বাস? তোরা বিশ্বাস করতে বলিস? আজকে আমার একটা বিয়ের দিন, আমার বউরা এখনো পর্যন্ত আমার বাড়িতে নিয়ে উঠাই নাই। এর মধ্যে তুই আমার শালিরে নিয়ে স্টোর রুমে ঢুকছস তো ভালো কথা, সাথে প্যাকেটও নিয়ে গেছস। ছি, প্যাকেট মানে কি? নুডলসের মশলার প্যাকেট বলো। আরে তুই স্টোর রুমে যাবি যা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু স্টোর রুমের ভিতরে ওই নুডলসের মশলা নিয়ে কেন গেলি? হায় আল্লাহ, আমি এখন বুঝতে পারছি আমার মাইয়ারে কাইটা কুচি কুচি কইরা ওই নুডলসের মশলা দিয়ে রাইন্দা খাইবো। আমি আগেই ভাবছিলাম এই ছেলের মধ্যে ঘাপলা আছে। হ্যাঁ, তুমি শান্ত হও মা। আমিও মনে করছিলাম এই ছেলের মধ্যে ঘাপলা আছে। দেখছো, আমার চিন্তাটা সব ঠিক হয়ে গেছে। ভাবি, তোমরা আমাকে ভুল বুঝতেছো। এখন নিজের চোখে অবিশ্বাস করতে হইব? আরে বাদ দেন আপনাদের বিশ্বাস অবিশ্বাস। এই ভরা মেহফিলে এলাকার মানুষজনের সামনে আমার মাইয়ার যে মান সম্মান গেল, এখন আমার মাইয়ার দায়িত্ব কে নিব? আরে এটা নিয়ে চিন্তা করেন না তো, দায়িত্ব নেবো আমার এই লন্ডন ফেরত পোলা। আপনার এই এক মায়ের নিচ্ছেন আমার এই পোলা দিয়া, আপনার ওই মায়ের নেবো আমার ওই পোলা দিয়া। আমি রাজি, তাই আমার একটা শর্ত আছে। ওই বলান আমার মাইয়ারে বিয়া কইরা বিদেশ নিয়ে যেতে হইব। হইলো অসম্ভব। যেই ছেলে আমার বাড়িতে বসে আমার রেস্টুরেন্টে ঢুকে চটপটি মশলা দিয়ে যাবে। চটপটি না রে বাপ, সরি আম্মা, চটপটি না, নুডলসের মশলার প্যাকেট। ওইটাই মানে ফুচকার মশলা দিয়ে চাবাইয়া খাইতে চায়। সে বিদেশি নিয়ে কি করবে? সে তো ব্লাইন্ডারে জুস বানায় খাই ফেলবে। আরে কি তুমি আবল তাবল বলতেছো? তুমি একবার ভাবো, আমার এক মাইয়া দেশে আর এক মাইয়া বিদেশে, এলাকার মধ্যে আমার মান সম্মান কই যাইবো? অসম্ভব। আমি আমার মেয়েকে বিদেশে পাঠাবো না, বিদেশি ছেলের কাছে বিয়ে দিব না। আরে কি শুধু তোমার, আমার মাইয়া না? হ্যাঁ, আমার মেয়ে, আমি পারলে বড় করছি না। তুমি সিদ্ধান্ত নাও আর কি, আমাকে জিজ্ঞেস করছো করো নাই। আরে মাইয়া যদি বিদেশ যায়, কি কইতেছেন ভাই? আপনার বলবেন না। আমি বিদেশ না, আপনার সাথে আমার বিদেশ যাওয়া লাগবে। প্রবাসী ভূমিতে